বাটার পনির করব। এখানে আমার 500 গ্রাম পনির আছে, দেখুন চৌকো করে কাটা আছে পনিরগুলো আমার। এখানে বাটার আছে 100 গ্রাম। এখানে আছে সাজিরে আর তেজপাতা আছে ফোড়নের জন্যে। এখানে আছে কড়াইশুঁটি আছে 100 গ্রাম। এখানে আছে কাসুরি মেথি আছে, লাল লঙ্কা গুঁড়ো আছে কালারের জন্যে। এখানে আছে আপনার হচ্ছে চালমগজ আছে, শামরিচ আছে, কাজু আছে, কিশমিশ আছে। এটা আমি পেস্ট করব, এটা ঢেলে নিলাম বন্ধুরা। এখানে মশলা হচ্ছে আমার আদা বাটা আছে, ধনে আছে 1 চামচ, জিরে গুঁড়ো আছে 1 চামচ, হলুদ গুঁড়ো আছে 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো আছে 2 চামচ। আর এখানে আমি দেবো জায়ফল আর জয়িত্রী গুঁড়ো করা আছে দেবো, পরিমাণ মতন মিষ্টি দেবো। আর এখানে দেখুন এবারে আমি এখানে জল গরম বসিয়ে রেখেছি। এই জলটা এখানে নুন দিয়ে আমি দিয়ে দিল, আমি পনিরটা ভাজবো বলে। আচ্ছা, এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার পনিরটা ভিজিয়ে রাখবো বলে। আচ্ছা, এখানে বাটার দিল পনিরটা ভাজবো বলে। মাখনটা হয়ে গেছে, এবারে আমি পনিরগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে। পনিরগুলো অল্প ভাজা হবে আমার। আমি যে এখানে যে সব দেখিয়েছিলাম চালমগজ, কিশমিশ, শামরিচ আর কাজু বাদাম, আমি একটু ডাস্ট করে নিচ্ছি এগুলোটা। কাজু, কিশমিশ আর চালমগজ, শামরিচ যে এটাকে একটু ডাস্ট করে নিচ্ছি। এর মধ্যে আমি দুধ দিচ্ছি আমুল গোল্ড, 8 পন মতন দুধ দিয়েছি বন্ধুরা। আবার আমি এটাকে করব, মিক্সিতে দেবো। পনির অল্প করে আমি ভেজে নিয়েছি বাটার দিয়ে। আমি এবারে গরম জল, চিনি, নুন যে মেশানো আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজেতে। আচ্ছা, কড়াটা বসিয়ে দিলাম আবার আমি। তেজপাতা দিচ্ছি, দুটো কাটা আমার আছে, দুটো তেজপাতা, সাজিরে, আবার বাটার, কাসুরি মেথি দিচ্ছি 1 চামচের মতন। এখানে আদা, লঙ্কা, ধনে, জিরে মেশানো আছে, এটা এই পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা হোক বন্ধুরা। তেলটা ছেড়ে গেছে পনিরে। এবারে আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি, কাজু, কিশমিশ, দুধ আর চালমগজ। আচ্ছা, এখানে দই ফেটানো আছে চিনি নুন দিয়ে, আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি 50-এর মতন। লাল চিল্লি পাউডারটা দিয়ে দিচ্ছি কালারের জন্যে। কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি ছাড়ানো 100 গ্রামের মতন। মশলাটা হবে বন্ধুরা, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যেহেতু ওখানে চিনি নুন দিয়ে ভেজানো আছে বলে এখানে এখন আমি চিনির পরিমাণটা কম দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, পোলোয়া বা দিয়ে খাওয়ার জন্য, ফ্রাইড রাইস দিয়ে বা কোনো রাইস দিয়ে খাওয়ার জন্য, কিন্তু প্লেন ভাতে আবার ভালো লাগবে না। এটা পোলোয়া, ফ্রাইড রাইস বা এমনি বাসন্তী পোলোয়া এরকম যে টাইপের দিয়ে খেতে পারবেন।
জিরা রাইস বা পিস পোলোয়া এইসব দিয়ে খেতে পারবেন বন্ধুরা। দেখুন আমি মশলাটা কষছি। আচ্ছা, এখানে আমি জয়িত্রী জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, একটু কেওড়া জল দিচ্ছি আমি 2 চামচের মতো কেওড়া জল দিয়েছি। বন্ধুরা একটু হোক এটা মশলাটা, আপনারা থাকুন আমার সঙ্গে। মশলা পনিরের মশলাটা হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে দেখুন নুন চিনি দিয়ে গরম জল দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম বাটার পনিরটা, সেটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। এটা আপনারা পরোটা দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, লাচ্ছা দিয়েও খেতে পারবেন। এটা সবার সঙ্গে চলবে, শুধু প্লেন শুধু রাইসের সঙ্গেই চলবে না বন্ধুরা। পনির বাটার মশলাটা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামাবো। দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে আমার। আচ্ছা, রান্নাটা যদি ভালো যদি লাগে বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিজেরা বাড়িতে করে খাবেন। আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। এটা হচ্ছে বাটার মশলা পনির।